একটি কথা বলবো, সেটা হচ্ছে আমার খুব দুঃখের কথাটা বলবো, হয়তো আপনাকে খারাপও লাগতে পারে। আমার অনুষ্ঠানের সাথে এটা ম্যাচ করছি না, তারপরেও বলছি, আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম থেকে শুরু করে বিসিবি বা এর পরিচালনার ক্ষেত্রে যারা আছেন তাদেরকে একটি জিনিস দেখছি, খুব গরম চলছে বর্তমান আবহাওয়া। সেটা হচ্ছে আপনার তামিম ইকবালকে দালাল বলেছে ভারতের, এই কারণে খুব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় গরম। কিন্তু ভাই একটি জিনিস, আর এর জন্য প্রতিটা ক্রিকেটার এর প্রতিবাদ জানিয়েছে যে জিনিসটা বলাটা উচিত হয়নি। কিন্তু ভাই মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি। যখন হাদিকে হত্যা করা হলো, ঠিক আছে, তখন আমাদের বাংলাদেশের যে ক্রিকেট দল আছে বা ক্রিকেট টিম আছে অথবা ক্রিকেট পরিচালনার দলে যারা আছেন, তারা একটি বারের জন্য কি মানে সমবেদনা জানানোর প্রয়োজন মনে করেননি? প্রতিবাদ তো দূরের কথা, সমবেদনা জানানোর কি প্রয়োজন মনে করেননি? অথচ আজকে যারা নির্বাচক পদের মধ্যে আছেন, নির্বাচন করছেন কে কোন প্লেয়ার খেলবে কে খেলবে না, কারা যাবে কারা যাবে না, কারা কোথায় কোন ফরম্যাটে খেলবে, কে টি-20-তে খেলবে, কে হচ্ছে টেস্টে খেলবে, কে হচ্ছে ওয়ানডেতে খেলবে, ঠিক আছে, সবকিছু জানায় দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এত বড় 2024-এ যে আপনার হচ্ছে বিপ্লব ঘটছিল, এই বিপ্লবের মধ্যে যারা সমমুখী যোদ্ধা ছিলেন বা আমাদের পথ প্রদর্শক ছিলেন, আমাদেরকে নিয়ে তারা কারফিউ ভেঙে আপনার সেই অবস্থা থেকে দেশটাকে তুলে নিয়ে আসতে চাচ্ছিলেন ভালো জায়গায়। কিন্তু সেরকম যদি কোনো ব্যক্তি মারা যায়, অথচ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে কোনো ধরনের কোনো ওপিনিয়ন না পাওয়া যায়, কিন্তু তাদের যখন লেজে পা দেওয়া হয়েছে তখন কত ধরনের কথার বুলি ফুটছে। এই জিনিসটা আসলে আমি একটাই কথা বললাম ভাই, এটা আমার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন, এটা কিন্তু আমার অনুষ্ঠানে ম্যাচও করছে না, অনুষ্ঠানে বলাটাও উচিত না। কিন্তু আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ক্রিকেট টিমকে, যে তারা হয়তোবা আমরা যেমন তাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে হয়তোবা একটি বারের জন্য মুখ থেকে প্রতিবাদটুকু করতে পারতো অথবা সমবেদনা জানাইতে পারতো ওসমান হাদির বিষয়ে। কিন্তু আসলে আমরা দুর্ভাগ্য জাতি বা দুর্বল জাতি। ব্যাপারটা হলো যে আপনি যেটা বলতে চাচ্ছেন, যে আপনি যতটুকু বলছেন, একটা হলো দৃশ্যপটের সামনে, একটা হলো পিছনে। যারা সম্মুখ সারির সবাই তাকে দেখতে পারে, কিন্তু যারা পিছনের সারির তাদেরকে অনেকে নেপথ্যে থাকে দেখতে পারে না। ইনারা মনে মনে ঘৃণা জানাইছেন, জ্ঞাপন করছেন, হয়তোবা খারাপ মনে করছেন যে এটা করাটা উচিত হয়নি, এই জিনিসটা এইভাবে যাওয়া উচিত হয়নি। যাই হোক, আচ্ছা আমি একটা কথা বলে শেষ করে দিই, একটা হাদিস আছে, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি হাদিস। যদি তোমার সামনে কোনো ঘৃণার কাজ হচ্ছে বা খারাপ কাজ হচ্ছে বা কোনো ধরনের বেবিচার হচ্ছে বা যে কোনো কিছু হচ্ছে, তোমার শরীরে যদি শক্তি থাকে তবে তুমি তোমার শক্তি থেকে তাকে প্রতিরোধ করো। যদি তোমার শক্তি না থাকে তবে তুমি তোমার মুখ থেকে বলো জিনিসটা খারাপ, মুখ থেকে বলো জিনিসটা খারাপ, আর শক্তি থাকলে প্রতিরোধ করো। আর সর্বনিম্ন যে জিনিসটা আছে সেটা হচ্ছে, যদি এই দুইটাও না পারো তবে মনের মধ্যে ঘৃণা করো। তো মনের মধ্যে ঘৃণা করে আমাদের লাভ নাই ভাই, আমরা হারিয়ে ফেলেছি আমাদের একটি সুন্দর বিপ্লবী যোদ্ধাকে। সেলুট ওসমান হাদি, সেলুট ওসমান হাদি, সেলুট ওসমান হাদি।